কয়েকদিন পর পরে টিকটকে এক একটা গান বাই করো, আবার বলো এইখানে ভিডিও করো, আমরা সাপোর্ট করবো। এইটা ট্রেন্ডিং এ আছে, তাড়াতাড়ি ভিডিও করো। আরে ভাই, তোমরা মানুষকে গানের দিকে আকৃষ্ট করতেছ, গানের প্রতি দাওয়াত দিতেছ মানুষকে। আর বলো হুজুররা শ্যাম্পু লাগা, তাই নাকি? হুজুরদের টিকটকে এসে বেড়ে গেছে অনেক ভন্ডামি, এদের বেরো করে দিবে এদের ফাজলামি। তো ভিডিও কন্টিনিউ করতে থাকো, কিভাবে দিকে এদের ভিতরে বাস। তো গাইস, আমি অনেকদিন ধরে দেখতাছি এরা টিকটকে এসে অনেক ফাজলামি করতেছে, তো আমি চুপচাপ ছিলাম, কিছু বলতাছিলাম না। এখন দেখি ভাই এরা হুজুর নামের কলঙ্ক এখন দেখতাছি। তো আয়ব, তোমরা সবাই বলতে পারো যে আমি ওই হুজুরটার নামে খারাপ কথা কেন বলতাছি। তোমাদের লজিকটা আমি দিতাছি কি জন্য এর খারাপ কথা বলতাছি। চলো একটা ক্লিপ দেখে আসি এর কি জন্য এর খারাপ কথা বলতাছি আমি। আমরা অনেক সরল সোজা, নিতে পারি অনেক ভারী বোঝা, এত সহজে করে দিবা খুঁজা, ঠান্ডা মাথায় পরিয়ে দিবা হাতে মোজা। তো অনেক র্যান্ডম অডিয়েন্স আছে যারা উল্টো পাল্টা কমেন্ট বক্সে উল্টো পাল্টা বলে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতাছি। তোরা যে আমরা উল্টো পাল্টা আমার গালাগালি দিস, ঠিক আছে আমি মানতাছি তোরা গালাগালি দিচ্ছি, আমি ওদের নিয়ে ভিডিও বানাই। এই জন্য ভাই তোরা একটা লজিক তোর বুঝতেই পারছো যে অন্য কি জন্য আমরা ভিডিও বানাই। ওই ইসলামিক কায়দায় ভিডিও বানাচ্ছে, পাঞ্জাবি পরে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে ভাই মানতাছি পাঞ্জাবি পরে ভিডিও বানা, কোনো সমস্যা না। কিন্তু ইসলামিক কায়দায় ভিডিও বানা কি জন্য ভাই? তোরা গান ফিট করে ভিডিও বানাচ্ছিস, ঠিক আছে মানতাছি তোরা বানা, কিন্তু ভাই তোরা সাবরি পোলাপান হয়ে বইয়া তারপর বানা, সমস্যা না। যদি পাঞ্জাবি পরে ভিডিও বানানোর ইচ্ছা থাকে তাহলে ভাই তুই ইসলামিক কোনো ভিডিও বানা, ঠিক আছে। ওই লোকাল হুজুর মানি একটা র্যাপ সং বানাইছি। তো মানে হুজুররা র্যাপ গান বানাইছে না কি বলতাছে? ঠিক আছে তোরা বানা, কোনো সমস্যা না, তোরা বানা। আর এরা যে খারাপ, এই খারাপের খারাপ, এদের ওপর থেকে এরা ভালো ভিউ ফলো পাওয়ার জন্য বা এরা পাঞ্জাবি পরে ভিডিও বানায়, ঠিক আছে। কিছুদিন আগে একটা ঝামেলা বাঁধছিল ফাইসালের এবং ওমরের ভিতরে, একটা ঝামেলা বাঁধছিল। এই ঝামেলা বাঁধানোর মূল ছিল এই দুইটা মাদার ছিল এই ঝামেলা বাঁধানোর মূল, তোমরা বুঝতেই পারতাছো। আগে অনেকের এদের নিয়ে ভিডিও বানাইছি, ঝামেলা বাঁধানোর মূল এরা ঝামেলা বাঁধায় এরা এখন ফাঁকার হয়ে গেছে। আর এখন ওরা ফাইসাল কমে গেছে, মানে ফাইসাল এখন আর রাগজাগ করতেছে না। টিকটকে দেখাইছে এই খানকি সালরা আবার শুরু করে দিয়েছে এই ফাজলামি, ঠিক আছে। এরা একজনে ধরে ভাজলা ঝামেলা করবে। যেসব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে এদের ভিতরে ঝামেলা বাঁধায় দেয় এরা কিছু ভিউ ফলো পাওয়ার জন্য, কারণ ওদের অডিয়েন্স আছে বেশি, এই জন্য এরা ভিউ ফলো পাওয়ার জন্য এরা এইসব ঝামেলা বাঁধানোর মূল, ঠিক আছে। আর এরা যে পাঞ্জাবি পরে এবং টুপি পরে এবং পায়জামা পরে ভিডিও বানায়, এইসব কিসের জন্য আমার বলতে পারেন আপনারা? সব ভিউ ফলো পাওয়ার জন্য এসব ফাজলামি করে ভিডিও বানায় এরা, ঠিক আছে ভাই তোরা কর ভিডিও কর, আমি কিছু বলতাছি না, আর কেউ কিছু বলতাছি না। কিন্তু ভাই তোরা এই টুপি এবং পাঞ্জাবি এসব খুলে ভিডিও কর, তুই যাবে মিউজিক ফিট করে দিবে ভিডিও বানাতেছিস। আর এসব হুজুর নামের কলঙ্ক এদের নিয়ে আমি কথা বলতে যতই কথা বলি না কেন ভাই, এদের কিচ্ছু মনে হইবে না আর কি, ঠিক আছে। এত কথা বলবে এত অডিয়েন্সের বেড়ে যাবে, ঠিক আছে ভাই। এর দেখতে হবে এর কি জন্য কি ভাই ফাজলামি করে ভিডিও মানে সব অডিয়েন্স যাই দেখলে ভাই এদের লাভের লাভ, বুঝতে পারছো। এর জন্য ভাই আমি কাইন্ডলি বলতাছি, মানে এদের ভিডিও যারা দেখবে না তারা ভাই ডাইরেক্ট ভাই ওর ভিডিও থেকে চলে আসবো, ডাইরেক্ট সামনে পড়লে ভাই ব্যাক, বুঝতে পারছো আমার কথা। ভাই আমি যত কথা এদের বলি না কেন, আমি রাত দিন 24 ঘন্টা এদের কথা বললে ভাই কোনো কথা শেষ হইবে না, বুঝতে পারছো, মানে কথা কোনো শেষ হইবে না কেন, এত কথা বলতে মন চাইতাছে। যাই হোক চলো আরেকটা শর্টস দেখে আসি এর। আসসালামু আলাইকুম। বুঝতেছেন আমার সাথে কি হচ্ছে, ঠিক আছে। দুইটা ভিডিও কালকে রিমুভ হয়ে গেছে, প্রাইভেসি রিভিউ। আর প্রাইভেসি রিভিউ কি আমি বুঝতেছি না। দুইটা ভিডিও, একটা ভিডিও হলো 2 লক্ষ ফলোয়ার, একটা ভিডিও বানাইছি ওটা রিমুভ হয়ে গেছে, 5-6 লক্ষ ভিউ হয়েছিল ওই ভিডিওতে। আর একটা ভিডিও আছে বন্ধুর, ওইটাও রিমুভ হয়ে গেছে। ফেসবুক পেজে মনিটাইজেশন সেটা পাইছে, ওটাও চলে গেছে। আর হ্যাকাররা এত পরিমাণে হ্যাক করার চেষ্টা করতেছে, বারবার আমার কাছে কুড়াইতেছে। আর ভাই এইভাবে চেষ্টা না করে তোর একবারে সবকিছু নেগা। টিকটকে ভিডিও রিমুভ হয়ে যায়, ফেসবুকে মনিটাইজেশন চলে যাইতেছে, হ্যাকার বারবার মেসেজ এসেছে কুড়াইতেছে। এর কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতেছি না। যদি তোদের মন চা আমার সবকিছু খাইয়া দিতে, একবার সবকিছু খাইয়া দে ভাই, আমি আর এরকম চাই না। এত পরিমাণে খারাপ লাগে, এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও কোনো মানে ভিডিও রিমুভ হয়ে যায়, মনিটাইজেশন চলে যায়, বারে হ্যাকারের কুড়া হে মেসেজ হে রাহে ওইটা হে হ্যাকারের মেসেজ আইডি খেয়ে আলা ভাই, খাইয়ালা সবকিছু ভাই। এই টিকটক খাওয়ার কি দরকার তোর ভাই? খাইয়ালা সব খাইয়ালা, সমস্যা নেই আমার, কোনো সমস্যা নাই, খাইয়ালা। ফাইসাল এদের ভিতরে যে ঝামেলা বাঁধছিল, ঝামেলার জন্য কিছু অডিয়েন্স এদের আইডিতে রিপোর্ট মেরে এদের আইডি ব্যান করে দেয়, মানে সাসপেন্ড অফিসিয়াল আইডি আনঅফিসিয়াল করে দেয়। এজন্য ভাই এদের ভয়তে এদের বিসি মাথায় ঠেলে উঠেছে। এজন্য ভাই দেখতে পাইছেন টিকটকে এসে এরা কিভাবে ভিডিও করতেছে, মানে কিছু হুমকি দিয়েছে না দিছে, এদের বিসি ভাই হারাই গেছে, মানে বিসি এদের গুলার থেকে হারাই গেছে, ঠিক আছে। মানে এদের বিসি আর জায়গায় নাই, বিসি কোথায় হারাই গেছে এরা বলতেই পারতেছে না, ভয়তে, শুধু ভয়ের চোদনে। মানে যে ফাইসাল একটা হুমকি দিছিল, এই হুমকি দিয়ে এদের ভাই কি বলতো, এদের ভাই পিসা সব বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন ভাই। আর এখন ফাইসাল কিছু বলতেছে না, ফাইসাল ভাই ভালো হয়ে গেছে, এজন্য টিকটকে ব্যাক আইছে। এই উপলক্ষে ভাই এরা খানকিস সাওয়ালরা এসব এদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের নামে যা ইচ্ছা তাই বলতাছে। মানে আমার কথা সব মিথ্যা না ভাবলে চলো আর একটা শর্ট দেখে আসি এই ফাজলামি করা এই হুজুরদের। তোমরা টিকটকে সিনেমা বানাইবা, মাঝে মাঝে মেয়ে নিয়ে গান, আমরা প্রমোট না দিলে হুজুররা টিকটকে কেন? আর
ভাই এই কথাটা কাদের উদ্দেশ্য করে বলেছে আই মিন আপনারা বুঝতে পারছেন না না বুঝলে ভাই আমার করার কিছু না ভাই, আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম আপনাদের বোঝানোর জন্য। আর এই যে দুই হুজুর ভাইয়ের আমি কাইন্ডলি লাস্ট টাইম একটা কথা বলতাছি ভাই, তোরা যেভাবে ভিডিও বানাচ্ছিস ঠিক আছে ভাই বানা, কিন্তু ভাই একটু ইসলামিক কায়দায় টুপি পরে বানাচ্ছিস, পাঞ্জাবি পরে বানাচ্ছিস, এই সব ঠিক আছে ভাই মানতাছি বানা, সমস্যা না। কিন্তু লাস্ট একটা কথা বলবো, ওরা যদি এভাবে ভিডিও বানাতে চাস তাহলে ইসলামিক কায়দায় ভিডিও বানাতে হবে, ঠিক আছে? আমার এই মানুক আর না মামুন ইসলামিক কায়দায় ভিডিও বানাতে হবে। আর যদি এভাবে না বানাতে চাস, মানে যেভাবে বানাচ্ছিস এখন এভাবে যদি বানাতে চাস ঠিক আছে ভাই, তোদের এভাবে ভিডিও এভাবে পোশাক আশাক পরে এভাবে ভিডিও বানালে হইবে না। সাবরি পোলাপানের মতো ভিডিও বানাচ্ছিস, সাবরি পোলাপান হইতে হবে, ঠিক আছে? মানে পোশাক আশাক, চুল কাটার স্টাইল, চুল কাটার করতে হবে, ঠিক আছে? এসব করলে ভিডিও বানাতে হবে। আর ভাই আমার অনেকটা গ্যাজানি হয়ে যাইতেছে আজকে, তো আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে বাই বাই। আর একটা কাইন্ডলি একটা কথা বলতেছি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ গাইস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনে দাবিয়ে দিবা। আজকে মতো বাই বাই, নেক্সট কোনো ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ। বাই বাই।